নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তিনি মেঘনা নদী থেকে পানি সংগ্রহের উৎস, লাইন এবং প্রকল্পের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি জানান, প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির 97% কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। রাজধানীতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় নিরাপদ ও টেকসই পানির বিকল্প উৎস নিশ্চিত করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী 1 বছরের মধ্যে ঢাকা ওয়াসায়ের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে পানি সরবরাহ কার্যক্রম শুরু করা সম্ভব হবে। মন্ত্রী বলেন, প্রকল্পটি চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ নিরাপদ পানি সুবিধা পাবে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমে পরিবেশ বান্ধব পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত হবে। প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার নির্দেশনাও দেন তিনি। গ্রাউন্ড ওয়াটার থেকে যেটা আমরা পানি ঢাকা শহরের জন্য নিতাম, এটাতে গ্রাউন্ড লেয়ারটা বহু নিচে নেমে যাচ্ছিল, প্রায় 1000 মিটার নেমে যাচ্ছিল। একটা ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। সেটাকে মোকাবেলা করার জন্য মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত এবং অন্তত 7 জন আহত হয়েছেন। আজ দুপুরে শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় একটি যাত্রীবাহী লোকাল বাস প্রথমে একটি ট্রাককে ধাক্কা দেয়। পরে সড়কে থাকা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নারী ও পুরুষ সহ 4 জনের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়ে আহতদের হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উল্টে যাওয়ার পর কয়েকজন যাত্রী নিচে চাপা পড়ে যান। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গাজীপুর মহানগরের ঝাঝর এলাকায় কর্মসূচির আয়োজন করা হয়। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে তার অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা তুলে ধরেন। আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং গণতন্ত্রের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। দেশে 2025 সালের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সচিবালয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক কিনা সেই মূল্যায়ন জনগণই করবে। তবে এ বিষয়ে প্রকাশিত টিআইবির প্রতিবেদনের ওপর তিনি কোনো মন্তব্য করেননি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ বাহিনী আগের তুলনায় আরও জনবান্ধব হয়ে মানুষের সেবায় কাজ করছে এবং তাদের এই অবদানের যথাযথ স্বীকৃতি দেয়া প্রয়োজন। তিনি জানান, আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা সদস্যদের উৎসাহিত করতে পুরস্কার, সম্মাননা সনদ এবং আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারের লক্ষ্য পুলিশ সদস্যদের নৈতিকভাবে আরও অনুপ্রাণিত করা এবং জনসেবামুখী কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়া। 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরি। যদি মাসিক হিসাব করি 2025 সাল বা 2024 সালের সাথে তো তুলনায় চলে। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে আপনি কথা বলেছেন। ভাবমূর্তি কোথায়? আপনারাই তো বিচার করবেন, জনগণই বিচার করবেন। আমরা এই পুলিশ বাহিনীকে, জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 19 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 1.5 শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সকালে আঘাত হানা এই ভূমিকম্পে সান্তোস সিটি ও আশেপাশের এলাকায় বহুতল ভবন ধসে পড়ে, রাস্তায় ফাটল দেখা দেয় এবং জনজীবনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।
এদিকে ভূমিকম্পের পরপরই ফিলিপাইন ও প্রতিবেশী ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। পাশাপাশি উপকূলীয় এলাকা থেকে মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগামী 20 জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আজ সচিবালয়ে সরকারের 3 মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, স্কুল পর্যায়ে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলমান রয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামে 4টি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। তিনি জানান, শিক্ষাক্রমে পূর্ণাঙ্গ পরিবর্তন একসঙ্গে সম্ভব নয়। আংশিক পরিবর্তনের মাধ্যমে 2027 সালের পাঠ্য বই বিতরণ করা হবে এবং 2028 সালে শিক্ষার্থীরা সম্পূর্ণ নতুন কারিকুলামের বই পাবে। এদিকে আগামী বছরের এসএসসি পরীক্ষা 7 জানুয়ারি শুরু করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। ঢাকার আদালতে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 5 জনের বিরুদ্ধে হাম ও রুবেলা টিকার সংকট তৈরি করে শিশুদের মৃত্যু ও স্বাস্থ্য ঝুঁকিতে ফেলার অভিযোগে মামলার আবেদন খারিজ করেছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এই আবেদন করেন। পরে আদালত আবেদন খারিজ করে দেন। মামলার আবেদনে দাবি করা হয়, টিকা আমদানির পূর্ববর্তী কার্যক্রম বন্ধ এবং নতুন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় দেশে হাম রুবেলা টিকার সংকট তৈরি হয়, যার ফলে বহু শিশু নির্ধারিত সময়ে টিকা থেকে বঞ্চিত হয় এবং ব্যাপকভাবে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নড়াইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ সহ অনেকেই। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ তুলে কুমিল্লায় মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সোমবার সকালে নগরীর রামঘাট এলাকায় ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন ব্যাংক থেকে ভুয়া ঋণের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। তাদের দাবি, বর্তমানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা ও স্থিতিশীলতা রক্ষার দাবি জানান। নওগাঁয় জেলা সুশীল সমাজ সংগঠনের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্যারিমোহন পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুশীল সমাজ সংগঠনের নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন। প্রধান অতিথি ছিলেন ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার তামান্না জেমিন। বিশেষ অতিথি ছিলেন ডাসকো ফাউন্ডেশনের এরিয়া অফিসার মোহাম্মদ তুহিন ইসলাম। এ সময় বক্তারা জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষার্থীরা। সোমবার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা ঢাকা পিরোজপুর মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করলে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের এইচএসসি পরীক্ষা খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। তবে ওই কেন্দ্রের কিছু শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে প্রায় আপত্তিকর ও অসৌজন্যমূলক আচরণ করেন। এ কারণে তারা যে কোনো সরকারি কলেজকে নতুন পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণের দাবি জানান। সাভারের ভাকুরতা ইউনিয়নের হারুরিয়া এলাকায় অবৈধভাবে পরিচালিত 4টি টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বুলডোজার দিয়ে কারখানাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল। পরিবেশ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বিভিন্ন যানবাহনের পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদন করে আসছিল। এ ধরনের কার্যক্রমের কারণে এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে দ্বিতীয় ফেজ শীর্ষক প্রকল্পের 10 দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুঁইয়া। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখাকে কেন্দ্র করে গ্রাহকদের অর্থ ফেরত সংক্রান্ত একটি ঘটনার রাজনৈতিকীকরণ করার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার সামনে ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অভিযোগ করেন এজেন্ট শাখার পরিচালক ইশফাক ইয়াসিন ও ম্যানেজার জাকির হোসেন সাগরের মাধ্যমে কিছু গ্রাহকের অর্থ ফেরত প্রক্রিয়াকে কেন্দ্র করে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা দাবি করেন ঘটনাটিকে রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যা সঠিক তদন্তের পথে বাধা হতে পারে। বক্তারা আরও বলেন, গোপালপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার পরিচালক ইশফাক ইয়াসিন কোনো রাজনৈতিক দলের কর্মী নন এবং তার সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে 1131 পিস ইয়াবা ট্যাবলেট ও 24 গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 12 এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরিজ তাজওয়ার শরীফ। তিনি জানান, সকালে যমুনা সেতু পশ্চিম থানার গোল চত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করে 1131 পিস ইয়াবা ট্যাবলেট ও 24 গ্রাম হেরোইন সহ আশরাফুল নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে স্বপ্নকুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার গোয়ালন্দ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সমাজে পারিবারিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নারীর মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুনতাসির হাসান খান। এ সময় স্বপ্নকুড়ি সামাজিক সংগঠনের উপদেষ্টা সানোয়ার আহমেদ ও সংগঠনের চেয়ারম্যান আবু সাইদ মণ্ডল সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।